নির্বাচন না করার জন্য আবারও ১/১১-র মতো বিরাজনীতিকরণের চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেত্রী সেলিমা রহমান। সব ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলেও জানান তিনি। আর ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম। তাদেরকে তাদের দূষণকে ধরে যে সকল অর্থ পাচার করেছে সেই সকল অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করে তারপরে তাদের বিচার হওয়া উচিত। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, নানা অজুহাতের টালবাহানা বাদ দিয়ে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আগে স্থানীয় সরকারের নির্বাচন, এসব টালবাহানা করে হাসিনার ফ্যাসিস্টদেরকে আবার ক্ষমতায় রাখার যে অবস্থা সৃষ্টি হচ্ছে তার এই ইঙ্গিত বহন করছে জনগণ বলা শুরু করেছে। এই থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি প্রশ্ন রেখে ফারুক আরও বলেন, স্বৈরাচারের যেসব দুর্নীতিবাজ দোসরদের গ্রেফতার করা হচ্ছে তাদেরকে জেলের ভেতরে কেন আরাম আয়েশে রাখা হচ্ছে? এখন এই দুর্নীতিবাজদেরকে কেন হাত করা পড়ানো হয় না? এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান অভিযোগ করেন, নির্বাচন দীর্ঘায়িত করতে নারাজ সরকার, অরণ্যের ষড়যন্ত্র চলছে। এখনো কেন সমাজে এত অস্থিরতা, এখনো কেন নানা রকম ষড়যন্ত্র, এখনো কেন ভোট না হওয়ার জন্য, নির্বাচন না হওয়ার জন্য এত ষড়যন্ত্র? জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে নির্বাচনের মাধ্যমে দ্রুত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমাদেরকে এক হতে হবে, আমাদেরকে একটা পরিবার হিসাবে, যে পরিবারে আমরা বাস করেছি বিএনপি নামে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।